আজ 16ই আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো। আজ থেকে এই কার্ড বিতরণ শুরু হচ্ছে। এছাড়াও আপনারা অনলাইন থেকে আজ থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং 5 লক্ষ টাকার বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ সুবিধা আপনারা রাজ্য থেকে রাজ্যের বাইরে যে কোনো হাসপাতালে যেখানে যেখানে এই কার্ড নেবে সমস্ত জায়গায় চিকিৎসা করাতে পারবেন। কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন প্রতিটি অপশন বুঝিয়ে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বটনে এসে আপনারা এখানে লিখে দেবেন এনএইচএ বেনিফিশিয়ারি পোর্টাল। এনএইচএ বেনিফিশিয়ারি পোর্টাল এই কথাটা গুগলে আসবেন, এসে লিখে দেবেন। তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে beneficiary.nha.gov.in, আর এখানে PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল লেখা রয়েছে। তো এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে এই ধরনের অপশান আসবে। এবার এখানে লোকেশন অ্যালাউ করতে বলবে, আপনারা অ্যালাউ করে দেবেন এখানে। তো আমরা অ্যালাউ করে দিলাম। তারপর দেখুন এরকম অপশান চলে আসবে আপনার সামনে। এবার কি করতে হবে, নিচের দিকে স্ক্রল করলে দেখুন লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারি সিলেক্ট থাকবে। এবার এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে যেমন দেখাবে বড় হাতের ছোট হাতের, আপনাকে যেমন দেখাবে সেটা এই ক্যাপচার ঘরে এন্টার দ্য ক্যাপচা এই ঘরে আপনাকে লিখে দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। দেখুন আমরা মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতেই ওটিপি পাঠানো হয়েছে, ঠিক চিহ্ন পড়ে গেছে। এবার যে ওটিপিটি এসেছে সেটি এই ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে, তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার আপনি যখনই লগ ইন হয়ে যাবেন আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার দেখুন এখানে স্কিমে PMJAY এই অপশানটাই সিলেক্ট থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর আসবেন এখানে স্টেট, এই স্টেটে এসে আপনার রাজ্যের নাম আপনি সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সাব স্কিম এখানে ক্লিক করে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে PMJAY অপশানটি। আমরা এখান থেকে PMJAY অপশানটি সিলেক্ট করে নিলাম। তারপর ডিস্ট্রিক্টে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করে নেবেন, এখান থেকে জেলার নাম সার্চ করবেন। আমরা এখান থেকে জেলার নাম সিলেক্ট করে নিলাম, আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। তারপর সার্চ বাই এখানে ক্লিক করে আপনি কিসের মাধ্যমে সার্চ করতে চাইছেন, এখানে দেখুন রেশন কার্ডের অপশান, ফ্যামিলি আইডি, আধার কার্ডের নাম্বার, PMJAY নাম্বার, অনেকগুলি অপশান রয়েছে। তো আপনারা চাইলে আপনার আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন বা আপনাদের রেশন কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আমরা আধার কার্ডের মাধ্যমে সার্চ করব, আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবো, আর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবো। তো আপনারা যদি এখানে রেশন কার্ড সিলেক্ট করতেন তাহলে এখানে রেশন কার্ডের নাম্বার বসাতে হতো আর ক্যাপচা বসাতে হতো। তো আমরা এগুলো বসিয়ে দিচ্ছি, তারপর কি অপশান আসছে দেখাচ্ছি। আপনি সমস্ত তথ্য বসানোর পর এখানে দেখবেন এরকম একটি সার্চ অপশান চলে আসবে। এই সার্চ অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখবেন আপনার সমস্ত তথ্য চলে এসেছে। আপনার ফ্যামিলি যতগুলো আয়ুষ্মান কার্ড হয়েছে যতজনের সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। এবার এখানে আপনি নাম আরে দেখতে পেয়ে যাচ্ছেন। এবার এই যে EKYC স্ট্যাটাস এখানে অবশ্যই আপনাদের ভেরিফাইড থাকতে হবে, যাদের EKYC কমপ্লিট হয়নি তারা EKYC করে নেবেন। আর এই যে কার্ড স্ট্যাটাসে দেখুন এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে, অনেকের দেখবেন স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই আপনাদেরও দেখবেন অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে। কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই এরকম কার্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখাটা আপনার কিন্তু আসতে হবে। যাদের অ্যাপ্রুভ আসেনি আপনারা অপেক্ষা করে যান কিছুদিন, আপনাদেরও অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে দেখুন অ্যাকশন ঘরে এখানে দেখুন কার্ড ডাউনলোডের অপশান চলে এসছে। তো আপনি সমস্ত কার্ডগুলোই ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কার্ড ডাউনলোড করবেন। ধরুন আমি দ্বিতীয় ব্যক্তিটির কার্ড ডাউনলোড করব, তার পাশে দেখুন ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানটায় আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ওই ব্যক্তিটির যে আধার নাম্বার সেটা এখানে দেখাবে, লাস্ট 4টা সংখ্যা। তারপর এখানে ভেরিফাই অপশান আসবে, এই ভেরিফাই অপশানটার উপরে ক্লিক করতে হবে। তারপর এরকম কনসেন্ট আসবে, কনসেন্টটা এভাবে পড়বেন। দিয়ে নিচে দেখুন এখানে একটা অপশান রয়েছে আপনার এই যে চেকবক্স, এই চেকবক্সে আপনাকে ঠিক দিতে হবে। ঠিক দেওয়ার পর এখানে অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে। অ্যালাউ অপশানে ক্লিক করার পর এবার দেখুন অথেন্টিকেট মোড, এখানে দেখতে পাচ্ছেন যে আধার ওটিপি সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ কিভাবে ভেরিফিকেশন হবে না, আপনাদের
ওই ব্যক্তিটির মানে এই যে ব্যক্তিটির আধার কার্ডের নাম্বার, তাতে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হয়েছে। তো এখানে দেখুন আধার ওটিপি সিলেক্ট করা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ওটিপি দেওয়ার ঘর রয়েছে। একটা হচ্ছে বেনিফিশিয়ারির আধার ওটিপি, মানে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। আরেকটা ওটিপি এখানে বসাতে হবে আপনার যে মোবাইল নাম্বার তাতে একটি ওটিপি পাঠানো হয়েছে, নর্মাল যে মোবাইল নাম্বার তাতে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো দুটো ওটিপি দেখবেন আপনার ফোনে পাঠানো হয়ে গেছে, আর এখানে দেখুন টাইমটা কমে কমে আসছে, এই সময়ের মধ্যে আপনাদেরকে ওটিপিটা এখানে বসাতে হবে। দুটো ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে অথেন্টিকেট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এবার দেখুন ওটিপি বসিয়ে দিয়ে অথেন্টিকেট যখন করে দেবেন, এবার আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিবারে যতজন সদস্য তাদের সবারই ছবি, নাম, বয়স দেখিয়ে দেবে, কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। এবার আপনি যেই কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে, এভাবে ঠিক চিহ্ন দেবেন একটা, তারপর আবার যদি ডাউনলোড করতে চান সেখানে ঠিক চিহ্ন দেবেন। হ্যাঁ, যতগুলো করতে চাইছেন বা চাইলে সব কার্ডগুলো ডাউনলোড করতে চাইলে সিলেক্ট অল রয়েছে, সিলেক্ট অলে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে সব কার্ডগুলো নেই দেখবেন ঠিক চিহ্ন পড়ে গেছে। এবার নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানে অথেন্টিকেট রয়েছে, এখানে আরও একবার অথেন্টিকেট করতে হবে। অথেন্টিকেট বাই, আপনি ওই যে আপনার পরিবারে এতজন সদস্য রয়েছে, কার আপনি অথেন্টিকেটের মাধ্যমে কার্ডটা ডাউনলোড করতে চাইছেন। ধরুন আপনার পরিবারে 4 জন সদস্য, 4 জনের মধ্যে যে কোনো একজনের অথেন্টিকেট করে দিলেই আপনি সবার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। যেমন রেশন তুলতে গেলে একজনের হাতের ছাপ দিয়ে দিলেই আপনার পরিবারের সবারই রেশন তুলতে পারেন, ঠিক সেরকমই এইখানে অথেন্টিকেট আপনি যার মাধ্যমে করবেন, যে কোনো পরিবারের একজন সদস্যের মাধ্যমে অথেন্টিকেট করে দিলেই বাকি সবারই আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার অথেন্টিকেট বাই এখানে ক্লিক করলে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সবার নামগুলো এখানে দেখাবে। আপনি যার মাধ্যমে অথেন্টিকেট করতে চাইছেন সেই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একজন এখানে ব্যক্তির সিলেক্ট করে নিলাম, এখানে আমি একজন ব্যক্তি সিলেক্ট করে নিলাম, যার আমি ওটিপি আর পাবো সেরকম আমি সিলেক্ট করে নেব। অথেন্টিকেট বাই সিলেক্ট করার পর এবার দেখুন এখানে কার মাধ্যমে আপনি অথেন্টিকেট করতে চাইছেন, মানে আধার ওটিপি না ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে না আইরিস স্ক্যানের মাধ্যমে না ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। তো আমি এখানে যেই ব্যক্তিটি সিলেক্ট করেছি তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, তাতে ওটিপি যাবে, তাই আমি আধার ওটিপির মাধ্যমে করব। আধার ওটিপি সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখুন এখানে সেই ব্যক্তিটির আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দিবে, দিয়ে এখানে ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে আপনি ক্লিক করে দেবেন আবার একবার, দিয়ে এরকম কনসেন্ট ফর্ম আবারও একবার আসবে, ইয়েস অপশানে চেকবক্সে ঠিক দেবেন, তারপর অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন। এবার দেখুন ওই ব্যক্তিটির আবারও আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হয়েছে, আর নর্মাল মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, দুটো ওটিপি আপনি বসিয়ে দেবেন, তাহলেই কিন্তু কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এগুলো বসিয়ে দিচ্ছি। এবার দেখুন যখনই আমি ওটিপি বসিয়ে দিয়েছি, এখানে কার্ড ভিউ, ওই আমার ফ্যামিলিতে 4 জন সদস্য, 4 জনেরই এখানে কার্ড দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 4 জনেরই কার্ড দেখিয়ে দিয়েছে। এবার আপনি এই 4টা কার্ডই একসঙ্গে ডাউনলোড করা যাবে। এবার দেখুন এখানে ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ডাউনলোড হয়ে যাবে, এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু কার্ড আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আর একসঙ্গে যখন অনেক কার্ড ডাউনলোড করবেন, যদি এরকম অ্যালাউ করতে বলে যে একসঙ্গে মাল্টিপল ফাইল ডাউনলোড অ্যালাউ করতে বলে, এখানে অ্যালাউটা আপনি করে দেবেন। ঠিক আছে, অ্যালাউটা করে দিলে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনার ডিভাইসে দেখবেন ফাইল ম্যানেজারে, সেখানে দেখবেন কার্ডগুলো ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে একসঙ্গে কার্ড ডাউনলোড করতে পারেন, বা একটা একটা করে কার্ডও আপনি ডাউনলোড করতে পারেন, একটা একটা করে সিলেক্ট করে। বুঝতে পারলাম? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।